আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশের ই-কমার্সের খুবই দুঃখজনক একটা বিষয় নিয়ে কথা বলবো। আর সেটা হচ্ছে আ ডেভেলপারদের একটা ভালো বলতে পারেন খারাপ একটা চক্র। আমি পার্সোনালি এটাকে খারাপ চক্রই বলি। বিষয়টা হচ্ছে এমন যে ডেভেলপাররা খুব কম টাকাতে একটা প্যাকেজ আপনাকে দিবে যে ৳৫,০০০, ৳৬,০০০, ৳৭,০০০ অ্যারাউন্ড এরকম একটা বাজেট দিবে। দিয়ে বলবে যে আপনার পুরা ওয়েবসাইট আমি বিল্ড করায় দিব। ওয়েবসাইট বিল্ড করার পরে আপনি ওইটা নেন। নেওয়ার পরে যদি আপনি এটাতে সেলস করতে পারেন, মানে সেল আপনি জেনারেট করতে পারেন, সেক্ষেত্রে আপনি আমাকে পেমেন্ট করেন। আদারওয়াইজ করার প্রয়োজন নাই। আবার এরকমও দেখা যায় যে আপনি একটা মান্থলি প্যাকেজ নেন। মান্থলি প্যাকেজ নেওয়ার পরে আপনি ঐরকম একটা প্যাকেজের ভিতরে থাকেন। প্রতি মাসে আপনি আমাকে টাকা দেন, আপনার বিজনেসটা চলতে থাকবে। এর মাঝখানে তারা কি করে? তারা কি এডের সার্ভিসও তারা দেয়। তারা বুস্টিং করে তারা আপনার এডটা চালায় দেয়। এরপর ধরেন আপনার পিক্সেল কাজ করতেছে না। ওই পিক্সেল না ইউজ করে আরেকটা পিক্সেল দিয়ে তারা এটাকে কানেক্ট করায়া এরপর আপনার বিজনেসটা রান করতেছে। এরপর ধরেন আপনি অনেকদিন পরে বুঝতে পারছেন যে আপনার বিজনেসটা তো আর সাস্টেইন করতে পারছে না তারা। বা আপনিও সাস্টেইন করতে পারতেছেন না। এখন আপনার একটু দরকার আপনার যে পজিশন আছে বা আপনার যে এজেন্সিটা আছে ওই এজেন্সিটা চেঞ্জ করা। তখন আপনার এজেন্সি চেঞ্জ করতে গেলে তখন কি হবে? তখন আপনি আমাদের মতো কাউকে হায়ার করবেন। বা অ্যাডস মার্কেটের মতো কাউকে আপনি হায়ার করবেন, যেখানে আপনার ফুল অ্যাক্সেসটা দিতে হবে বা ফুল কন্ট্রোলটা আপনার দিতে হবে। আর এই ফুল কন্ট্রোলটা যখন আপনি দিতে যাবেন তখনই দেখবেন আপনি বিপদে পড়ে গেছেন। মানে আপনার আর কোনো কিছুই আপনার থাকবে না, সবকিছুই আপনার ওই এজেন্সির থাকবে। এই জিনিসটা আসলে আমরা প্রতিনিয়ত আমরা এই ক্লায়েন্ট গুলোর ভিতরে দেখতেছি যে তারা ওনার বাট দে হ্যাভ নো অ্যাক্সেস। তারা কোনো ধরনের অ্যাক্সেসই নাই। তারা কি যে করতেছে তারা নিজেরাও জানে না। পরে আমাদের সাথে যখন দেখা করে তখন হায়, হায় করে। রিসেন্টলি একটা ক্লায়েন্টের সাথে আমাদের মিটিং হইছে। উনি অ্যারাউন্ড $15,000 থেকে $20,000 স্পেন্ড করছে। আ উনার আমরা অ্যাক্সেস নিতে চাইছি যে, "ভাই আপনি আমাদেরকে অ্যাক্সেসটা দেন।" উনি বলছে, "নো প্রবলেম ভাই, আমার অ্যাক্সেস আমি দিয়ে দিতেছি। আমার যে ডেভেলপার আছে ওর কাছে সব অ্যাক্সেস আছে, ওয়েবসাইটের অ্যাক্সেস আছে, হ্যান-ত্যান" অনেক কিছু বলছে। বলার পরে যখন ওয়েবসাইট অ্যাক্সেস আনতে গেছে তখন দেখে যে ওনার আর কোনো কিছুই নাই। ইভেন দো ওনার যে $15,000 থেকে $20,000 যে একটা ডাটা ছিল, ওই ডাটাটাও নাই। এবার আপনি একটু চিন্তা করেন, এই অ্যান্ড্রোমেডার কালে আইসা আপনার কাছে ডাটা নাই। আপনি কি দিয়ে মার্কেটিং করবেন? আপনার যে অ্যাড আছে বা অ্যাড অ্যাকাউন্ট আছে ওইটারে আপনি ম্যাচিউর করতে আবার ধরেন আপনার $50 থেকে $60 মতো আপনার খালি ইনিশিয়ালি কস্ট যাবে। এরপরে $100, $200 এরকম করতে করতে 1,000 $2,000 পর্যন্ত যদি আপনার ওই ডাটা কালেক্ট করে এটারে ম্যাচিউর করতে আপনার সময় চলে যাবে। তো আপনাদের এই যে ভুলগুলো আপনারা করেন কম টাকার আশায়, এই জিনিসটা করা যাবে না। কম টাকার আশায় আপনি একটা কাজ করতেছেন কিন্তু আসলে আপনি কোনো কিছুই করতে পারতেছেন না। আল্টিমেটলি আপনি জিরো। তো কাজ যেহেতু করবেন ভালোভাবে করেন। আর ডেভেলপারদের সাথে কথা বলার আগে আমাদের সাথে কথা বলে যান। যারা আমরা চেষ্টা করতেছি বাংলাদেশ মার্কেটে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য, তাদের সাথে কথা বলে যান। আদারওয়াইজ আপনিও এরকম একটা বিপদে পড়বেন। আমরা চাই না আপনারা এরকম বিপদে পইড়া আমাদের কাছে আসেন। কারণ এটা আপনার জন্যও বিপদ, আমাদের জন্যও বিপদ। কারণ আমাদের প্রচুর পরিমাণে হ্যাসেল নিতে হয় এইসব কাজের জন্য। যেটা আমরা ওই সময়টাই আমরা যদি আপনার বিজনেসের প্ল্যানিং এ সময় দিতাম তার থেকে বেটার একটা আউটপুট বের করে আনা যাইত। একটা ফ্রি কনসালটেন্সি যদি প্রয়োজন হয় বিজনেস বিল্ড করার আগে তাইলে এটা নিয়ে নেন। আর যদি মনে হয় যে না অলরেডি ভুল করে ফেলছি তাহলে শুধরানোর সমাধান করেন। যদি অন্য কোনো ওয়েবসাইটে করে থাকেন সোজা ওয়ার্ডপ্রেসে মুভ করেন। কারণ আপনার কাছে একটা ডেভেলপার যদি আনার মতো সক্ষমতা না থাকে, অন অনবোর্ড করার মতো যদি একটা সক্ষমতা না থাকে তাহলে ওয়ার্ডপ্রেস বেটার। ওয়ার্ডপ্রেসেই থাকেন। অন্য কোনো ওয়েবসাইটে যায়েন না। এই ধরনের ওয়েবসাইটও আমরা দেখতেছি যে একটা ডেভেলপারের পিছনে তারা প্রতিনিয়ত ঘুরতেছে, প্রতিনিয়ত চলতেছে কিন্তু ডেভেলপার কাজ করে দেয় না। কাজ করে দিলেও ছোট্ট একটা কাজের জন্য ভাই ৳৫,০০০ লাগবে, ৳৫,০০০ নিচে কাজ করব না, ৳৩,০০০ লাগবে, ৳১০,০০০ লাগবে। এরকম একটা টাকার পরিমাণ তারা ফিক্স করে দেয়। কিন্তু ওয়ার্ডপ্রেস হলে আপনার এত কষ্ট করার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে হিউজ ওয়ার্ডপ্রেস করার মানুষ আছে। বা যারা এগুলা নিয়ে কাজ করে তারাই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে পারে। তো ওই জায়গা থেকে আপনার যে বিজনেস গুলো আছে ওই বিজনেস গুলার একটা সাস্টেনেবল জায়গায় নিয়ে আসেন। আপনার আইডি, পাসওয়ার্ড বা এগুলো যে কোনো ধরনের অ্যাক্সেস এগুলো যাতে আপনার কাছে থাকে এই জিনিসটা এনশিওর করেন। কারণ এগুলো যদি আপনার কাছে না থাকে বিজনেস আপনার না। আপনি যত কিছুই বলেন বিজনেস আপনার না। বিজনেস যদি আপনার রাখতে চান সেক্ষেত্রে এই অ্যাক্সেস গুলো আপনার রাখতে হবে। আদারওয়াইজ আপনি জিরো। আপনি আমাদের কাছে আসবেন, কথা বলবেন, কথা বলার পরে আপনি শূন্য হাতে ফিরে যাবেন। পরবর্তীতে আমাদের কি করতে হবে? আবার আপনাকে ওই যে শূন্য করছেন ওই শূন্যর সামনে এক লাগাইতে হবে। এক লাগানোর পরে আবার পিছনে কিছু শূন্য লাগাইতে হবে। যাতে আপনি একটা সাস্টেনেবল গেইন করতে পারেন। তো এই ক্ষেত্রে যারা এই ভুলগুলো করতেছেন তারা এগুলো শুধরায় নেন। আর যারা সামনে আসতেছেন তারা এই যাতে ভুলগুলো না হয় সেক্ষেত্রে আমি তো সবকিছু বলতে পারলাম না। আপনি সুন্দর করে আমাদের সাথে জয়েন করেন, আমাদের মিটিং এ জয়েন করেন। আমাদের যে ১০টা থেকে যে ফ্রি কনসালটেন্সি মিটিংটা আছে ওইটাতে আপনি জয়েন করেন। জয়েন করে আপনি আমাদের সাথে কথা বলেন, ওপেন ডিসকাশন করেন। আসার পরে দেন আপনি
আপনার ওয়েবসাইট বিল্ড করেন। যার কাছ থেকে তার কাছ থেকে ওয়েবসাইট বিল্ড করেন, আমার কোনো সমস্যা নাই। বাট আমরা আপনাকে একটা ট্র্যাকে ফালাই দিব। ট্র্যাকে ফালাই দিলে এরপর আপনি যেখানে খুশি এখানে করেন, কোনো সমস্যা নেই। বাট একটা রাইট কনসালটেন্সি নেন, রাইট রোড ম্যাপে যান। ধন্যবাদ।